অন্যদিকে বিমান ছিনতাই চেষ্টায় চট্টগ্রামে নিহত যুবক পলাশ আহমেদকে শনাক্ত করেছেন তার বাবা। ছেলের লাশ চান না। সোনারগাঁওয়ের মুদি দোকানি পিয়ার জাহান ছোটবেলা থেকেই পলাশ অবাধ্য ছিল বলে জানিয়েছেন তিনি। বেপরোয়া পলাশ দুবাই যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল বলে জানান পিয়ার জাহান। রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। সেনা কমান্ডোদের গুলিতে নিহত হন ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ। তার আসল নাম পলাশ আহমদ। বাড়ি সোনারগাঁওয়ের পিরিসপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পলাশের নিহতের সংবাদে শত শত মানুষ ভিড় করেন তার বাড়িতে। বাবা পিয়ার জাহান ও মা রেনু বেগম শোকে কাতর। দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন পিয়ার জাহান। এখন দেশে একটি মুদির দোকান করেছেন তিনি। তাদের 4 সন্তানের মধ্যে পলাশ ছাড়া বাকি 3 জন মেয়ে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন পিয়ার জাহান। তিনি জানান তার ছেলে বেয়াড়া স্বভাবের। আমার লগে হ্যার লগে কথাবার্তা কম হইতো, যেহেতু হ্যাঁ আমার কথাবার্তা শুনতো না, আতাল বাতাল চলতে ইয়া করতো, টাকা পয়সা বিনাশ করলে তো তাই আমি হ্যার লগে বেশি যোগাযোগ করতাম না। পিয়ার জাহান জানান গত বছরের ফেব্রুয়ারিতে চিত্রনায়িকা শিমলাকে তার প্রেমিকা বলে পরিচয় করিয়ে দেয় পলাশ। 2 মাস পর পরিচয় করিয়ে দেয় স্ত্রী হিসেবে। এরপর আবার তারা ঢাকায় চলে যায়। 20-25 দিন আগে পলাশ বাড়িতে আসে। এ সময় তার আচরণে পরিবর্তন দেখা দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে সে। সর্বশেষ শুক্রবার বাড়ি থেকে যাওয়ার আগে বলেছে সে কাজের সন্ধানে দুবাই যাবে। শুক্রবার কইছে আমি আব্বু ডুবা যাই, আমি তো বড়তলা দোকানদারি করি, মুদি দোকান। তা আমরা বাবা রে তুই খালি যাস আবার তাইয়া খরচ, তো এবার তো যাস থাকিস। পলাশ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে 2012 সালে দাখিল পাশ করে। ভর্তি হয় সোনারগাঁ ডিগ্রি কলেজে। সেখানে পড়া অবস্থায় ঢাকায় চলে যায় সে। এরপর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। ঢাকায় চলচ্চিত্রে কাজ করার চেষ্টাও করেছিল পলাশ। তখন বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল না। হ্যাঁ, তো বাড়িতেই আসতো না। বাড়ির লোকে তার কোনো সম্পর্কই। কতদিন ধরে সম্পর্ক? অনেক আর দেই না, খালি এই কিছুদিন আগে যাওয়ার সময় হ্যাঁ ইচ্ছা মতো বিয়ে করছে, হ্যাঁ ইচ্ছা মতোই আসা যাওয়া করতো। পলাশের জাতীয় পরিচয়পত্র ছিল না বলে জানান বাবা। নাম মোহাম্মদ পলাশ আহমদ হলেও ফেসবুকে মাহিবি জাহান নামে অ্যাকাউন্ট আছে তার। ওই অ্যাকাউন্টে দেওয়া ছবিগুলো বাবা পিয়ার জাহান শনাক্ত করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।